হয়ে গেছে, আসলে আমার খুব খিদে পেয়েছে, তুমি উঠলেই আমি খেতে বসবো। কারণ এখানে জায়গাটা এত ছোট, আমি আর দাদা মা বাবা একসঙ্গে বসে খেতে পারবো না। আসলে দীপকবাবু আর সৌমেনবাবু দুই ভাই। দীপকবাবু বড়, আর্থিক অবস্থা তেমন নেই। সৌমেনবাবু ছোট, কিন্তু আর্থিক অবস্থা ভালো। দুই ভাই ভাড়া বাড়িতে থাকে। সৌমেনবাবুর আর্থিক অবস্থা ভালো থাকায় সৌমেনবাবু ওনার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে নিয়ে একটা রুমে থাকেন, এবং রুমের বাইরে মেঝে দুয়ারের মতো ওই জায়গাটায় দীপকবাবু এবং তার দুই ছেলে স্ত্রী নিয়ে থাকেন। সৌমেনবাবু খেয়ে উঠে বড় লাইটটা বন্ধ করে দিয়ে একটা ছোট্ট লাইট জ্বেলে দিল, যার আলোটা খুব কম। দীপকবাবু ছোট ছেলে খেতে বসে বলে, জেঠু, আমি ঠিক করে দেখতে পাচ্ছি না, তুমি বড় লাইটটা একটু জ্বেলে দাও না, আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিই, তারপরে না হলে তুমি বন্ধ করে দিও। সোমেনবাবু এবার বললেন, কারেন্ট বেশি পড়লে বিল কে দেবে? কত টাকা করে বিল আসে তা জানিস? বেশিরভাগটা তো আমাকেই দিতে হয়, তাই জ্বালাটা আমার বেশি। তোরা আর কারেন্টের বিল কতটুকু দিস বলতো, বড় লাইট জ্বালিয়ে খাওয়ার খাবি? এমন কথা শুনে দীপকবাবুর স্ত্রী নিজের ছেলেকে বললেন, এই আলোতে তো বেশ ভালোই দেখা যাচ্ছে খোকা, 10 মিনিটের ব্যাপার, খেয়ে নে না বাবা। এরপর সৌমেনবাবু বাইরে যাবেন বলে খাবারের থালাগুলো হালকা পা দিয়ে সরিয়ে দিয়ে বাইরে চলে গেলেন। এই দেখে দীপকবাবুর স্ত্রী মনে মনে খুব কষ্ট পেলেন। দীপকবাবু তেমন কোনো সমস্যা নেই, কারণ দীপকবাবু 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা নিজের মধ্যে থাকে না, সব সময় নেশা করে থাকেন। দীপকবাবুর স্ত্রী মণিদেবী খুব কষ্ট করে নিজের দুই ছেলেকে বড় করতে থাকেন। দীপকবাবু একজন ড্রাইভার, উনি ড্রাইভারি করে যেই টাকা পান এই টাকা উনি নেশা করে শেষ করে দেন। অন্যদিকে দীপকবাবু স্ত্রী মণিদেবী দুই বাড়ি কাজ করে নিজের দুই ছেলেকে বড় করছেন। একদিন সৌমেনবাবুদের বাড়িতে মাংস হচ্ছিল, সেটা দীপকবাবু ছোট ছেলে দেখে নেয় আর মনে মনে ভাবে, আজ একটু মাংস খাওয়া যাবে, কতদিন হলো মাংস খাই না। তারপর দুপুরে খেতে বসে দেখে ডাল, শাক ভাজা, আলু ভাতে। মা, মাংস কোথায়? মাংস কোথায় পাবো খোকা? আমি যে দেখলাম জেঠিমা মাংস রান্না করছে, আমাদেরকে একটুও মাংস দেয়নি। না বাবা, জেঠিমা মাংস দেয়নি, আজ তুই এগুলো দিয়ে খেয়ে নে, আমি পরের সপ্তাহে তোদের জন্য মাংস করে দেব, কথা দিলাম। এইভাবে অনেক কষ্ট করে মণিদেবী নিজের সন্তানদের মানুষ করতে থাকেন। এরপর কেটে যায় প্রায় 20 বছর। সৌমেনবাবুর ছেলেকে ভালো স্কুলে পড়াশোনা শিখিয়েছে, ভালো খেলাধুলো শিখিয়েছে, তাই সৌমেনবাবুর ছেলে পুলিশের চাকরি পেয়েছে। তাই সৌমেনবাবু গর্ব করেন সবার কাছে। অন্যদিকে দীপঙ্কর বাবুর বড় ছেলেকে এভাবে পড়াশোনা না শেখানো দরুন লেবার পোস্টে কাজ করে, কিন্তু মন বড় ভালো। এখন সংসারে বড় ছেলেটা টাকা দেয়, তাই সংসারে কিছুটা উন্নতি হয়েছে। ওই টাকায় ভাই পড়াশোনাও করে, নিজের টাকায় একটা বাইক কিনেছে দীপঙ্কর বাবুর বড় ছেলে। এখন রোজ কাজে যায় গাড়ি করে। কিন্তু ভগবানের বোধহয় মণিদেবীর কাছে আরও পরীক্ষা নেওয়ার বাকি ছিল। হঠাৎ বড় ছেলের বাইক অ্যাক্সিডেন্ট হয়ে যায়, দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়, কিন্তু 3 দিনের মাথায় সেই ছেলে মারা যায়। মণিদেবী এবার প্রায় পাগলের মতো হয়ে গেলেন। বেশ কিছুদিন অস্বাভাবিক থাকলে সংসার প্রায় অচল অবস্থা। পর একদিন এক দুরাত্মীয় মণিদেবীকে খুব ভালো করে বোঝালেন, যে যাওয়ার সে তো চলে গেছে, কিন্তু যে আছে তাকে তো ভালোভাবে মানুষ করতে হবে, তার কথা ভাবতে হবে। একবার ভেবে দেখো, ওই ছেলেটা আর তুমি ছাড়া আর কিন্তু সেরকম কেউ নেই। অনেক বোঝানোর পর মণিদেবী আবার স্বাভাবিক জীবনে ফিরে এলেন। শঙ্কর বাবুর ছোট ছেলে ছোটবেলা থেকেই একটু জিম করার দিকে ঝোঁক ছিল, আস্তে আস্তে নিজের যোগ্যতায় জিম ট্রেনার হলো। এখন মণিদেবীরা নিজের একটা ফ্ল্যাট কিনেছেন, দীপঙ্কর বাবু আর নেশা ভাঙ করেন না, বড় সুখী সংসার এখন তাদের। অন্যদিকে সৌমেন বাবুর খুব দুরবস্থা, কারণ ছেলে ঘুষ নিতে গিয়ে ধরা পড়েছে, তাই চাকরি থেকে 2 বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে। আবার অন্যদিকে বাড়িতে স্ত্রী থাকতে থাকতে পরকীয়ায় মেতে উঠেছে। এই দেখে সৌমেনবাবুর বৌমা সৌমেনবাবুর ছেলেকে ডিভোর্স দিয়ে চলে গেছে। সৌমেনবাবুর ছেলে একে চাকরি নেই, দ্বিতীয়ত বউ নেই, আর মান সম্মান তো নেই বললেই চলে। তাই সৌমেনবাবুর ছেলে এখন সারা দিন ড্রিঙ্ক করে পড়ে থাকে। সবাই সৌমেনবাবুর ছেলেকে ছি ছি করে। সৌমেনবাবুদের সঙ্গে সেভাবে কেউ কথা বলে না।
প্রায় একঘরে করে দিয়েছে। এখন সোমেনবাবুর বয়স হয়েছে, কিন্তু দুশ্চিন্তার শেষ নেই। টাকা হয়তো আছে, কিন্তু শান্তি নেই। সোমেনবাবু এখন মনে মনে উপলব্ধি করতে পারেন এসব তার করা পাপের ফল। আসলে কি জানেন, কথায় আছে না, ধর্মের কল বাতাসে নড়ে, ঠিক সেই রকম। আপনি যেমন করবেন তেমনটাই ফিরে পাবেন। পাপ তো বাপকেও ছাড়ে না।